পশ্চিমবঙ্গকে কি ভেঙে দুটুকরো করে দেওয়া উচিত? উত্তরবঙ্গকে কি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দেওয়াটা ঠিক হবে, নাকি উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া উচিত পশ্চিমবঙ্গের উত্তরের এই অংশকে? বহুদিন ধরে এই নিয়েই নানা আলোচনা চলছে। বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই অবস্থায় এবার আলাদা কোচবিহার রাজ্য চাই, খুব তাড়াতাড়ি, না হলে বৃহত্তর আন্দোলন হবে। আলাদা কোচবিহার রাজ্যের দাবিতে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন সেখানকার নেতারা। আলাদা কোচবিহার রাজ্য চাই, এই দাবিকে কেন্দ্র করে অসম এবং বাংলার কর্মীরা জমায়েত করলেন কোচবিহারে। কেএলও নেতা জীবন সিং এর প্ল্যাকার্ড হাতে আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছে সংগঠনটা। জীবন সিংকে বারবার দেখা যাচ্ছে গোপন ডেরা থেকে ভিডিও প্রকাশ করতে। সেই জীবন সিংহের ছবি হাতে এবার আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছে এই সংগঠন। এদিন মিছিল করে কর্মীরা সাগরদিঘি পারে জেলাশাসক দপ্তরের সামনে জমায়েত করেন। তাদের দাবিতে কোচবিহার কোনো বাংলার অন্তর্ভুক্ত জেলা নয়, ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী এটি রাজ্য। সেই দাবিতে সরব হয়েছেন তারা। আগামী দিনে বড় আন্দোলনে তারা নামবেন বলে হুঁশিয়ারি দেন। জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে এদিন স্মারকলিপি দেওয়া হয়েছে। আন্দোলনরত নেতা অমল দাস কি বলছেন শুনবো। এই যে আমার আজকে গণ ডেপুটেশন, এই গণ ডেপুটেশনের মূল উদ্দেশ্য হল ভারত ভুক্তি চুক্তি মোতাবেক কোচবিহার আলাদা সেপারেট স্টেট এবং কেএসডিসি এবং জিসিপিএ গ্রেটার কোচবিহার অর্থাৎ জীবন সিংয়ের নেতৃত্বে, এক্সকেএলও জীবন সিংয়ের নেতৃত্বে আমরা আজকে যে ডিএম অফিসের ডেপুটেশন দিয়েছি, ইমেল দ্বারাই আমরা আমার এই মেমোরেন্ডাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে পাঠাবো। খুব তাড়াতাড়ির মধ্যে আলাদা কোচবিহার রাজ্য না দিলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন যাবো, গণতান্ত্রিক মাধ্যমে যাবো। জীবন সিংহকে এক্স-কেএলও বলছেন, উনি কি কেএলও ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ছেড়ে দিয়ে অবশ্যই যায়। তাকে যখন নিয়ে আসা হয়েছে, সারেন্ডার করা হয়েছে যখন, তো অবশ্যই তাকে এক্স-কেএলও বলা হবে। এখনো তো বিভিন্ন সময় তিনি ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন হ্যাঁ দিচ্ছেন, তাহলে সেটা আমার আগে গভর্নমেন্ট আগে সিদ্ধান্ত নিক, আগে গভর্নমেন্ট আগে সেটা পরিষ্কার করুক। আমরা বলার আগে গভর্নমেন্ট সেটা সিদ্ধান্ত নিক আগে। আচ্ছা, দেশে প্রশাসন বলে কেউ আছে, প্রশাসন যদি ওনাকে সিকিউরিটি দিয়ে রাখতে পারে তা আমরা কি? আচ্ছা, তা আপনাদের মূল দাবি হলো কামতাপুর আলাদা রাজ্য। মূলত দাবি হলো কোচবিহার রাজ্য, বৃহত্তর কোচবিহার রাজ্য অর্থাৎ মার্জার এগ্রিমেন্ট। আমাদের মূল কথা হলো, আমরা বারবার দিয়ে এসছি, এটা ভারত ভুক্তি চুক্তি মোতাবেক মার্জার এগ্রিমেন্ট। এই কোন কোন সংগঠন আছে এখানে? এখানে জিসিপি আছে, কেএসডিসি আছে, আরও বিভিন্ন সংগঠনগুলো এখানে আছে। হ্যাঁ, কতগুলো সংগঠন আছে? কিছু সংগঠন আছে, আর সব যৌথ মঞ্চ এটা? হ্যাঁ, যৌথ মঞ্চ। কতদিনের সময় দিচ্ছেন প্রশাসনকে বা রাজ্য সরকারকে? খুব তড়িঘড়ির মধ্যে না করলে পরে বললাম তো, বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। আচ্ছা, কত লোক এসছে, কোথা থেকে এসছে? প্রচুর লোক এসছে এখানে, হাজারো লোক এসছে। এইভাবে কাউন্টিং করে বলো অন্তত 30-40 হাজার লোক। 11 তারিখ থেকে আবার বংশীবদন বর্মন উনি আবার রেল অবরোধের ডাক দিয়ে। হ্যাঁ, উনিও ডাক দিয়েছেন। উনিও ভারত মুক্তি চুক্তি মোতাবেক মার্জার এগ্রিমেন্ট নিয়ে ডাক দিয়েছেন। প্রয়োজনে আমরা ওনাকেও সমর্থন জানাবো। সবাই একসাথে, মানে এই দাবি নিয়ে আপনারা সবাই একসাথেও কাজ করতে? অবশ্যই হতে পারে। হ্যাঁ, কিন্তু আজকের যে ডেপুটেশনটা এটা জিসিপি এর থেকে দেওয়া হচ্ছে, জিসিপি এবং কেএসডিসি তরফ থেকে। কেএসডিসিটা কি ফুল ফর্ম? কেএসডিসি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। আচ্ছা, আপনার নামটা? আপনি কি কেএসডিপির সভাপতি? আমি যেটা গুজরাট পিপুলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বা আমার ভাষার যেটা কই গড়িয়া সভাপতি। আপনার নামটা? মোর নাম অমল দাস। বলছি জীবন সিংকে সামনে রেখেই এবার আন্দোলন হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আজকে উনিও জাতিমাটির একজন নেতৃত্ব, উনি একজন মহান নেতৃত্ব, ওনাকে আমরা সামনে রাখতে চাই। উনি কোথায় রয়েছেন? কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, সেটা সময় চলে আসবে। সেটা আপনারা ভালো, আপনারা সাংবাদিক। ওনার নির্দেশেই কি আজকে এটা হচ্ছে? আজকে ওনার নির্দেশেই হচ্ছে? অবশ্যই। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। কেএসডিসি ও জিসিপিএ দুটি সংগঠনের যৌথ উদ্যোগে কোচবিহারে আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে আরও একবার বড় ধরনের মিছিল করল এই সংগঠন।
তবে তাৎপর্যপূর্ণভাবে দেখা গেছে তাদের হাতে ছিল কেএলও নেতা জীবন সিংহের ছবি এবং সকলে এই আন্দোলনকে কেন্দ্র করে জীবন সিংহকে ধন্যবাদ জানিয়েছেন এবং কেএলও চিফ যাকে দেখা গেছে বারংবার গোপন ডেরা থেকে তিনি ভিডিও প্রকাশ করে আলাদা রাজ্যের দাবিকে ইস্যুকে সামনে রেখে তিনি সরব হয়েছেন এবং বিভিন্ন জনজাতির মানুষকে এবং রাজবংশী জনজাতি কামতাপুরী জনজাতির মানুষকে একত্রিত হতে ডাক দিয়েছেন। সেই জীবন সিংহের ছবিকে সামনে রেখে দেখা গেছে এই দুটি সংগঠন একত্রিতভাবে তারা যৌথভাবে সাংগঠনিক মিছিল করেছে এবং জেলাশাসক দপ্তর ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের কাছে এবং ভারতভুক্তি চুক্তি অনুযায়ী এই সংবিধান যাতে স্বীকৃতি পায় এবং তার আড়ালে মূলত আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে এই সংগঠন তারা একত্রিত হয়ে নতুনভাবে আন্দোলনে নামছে। অন্যদিকে জানিয়ে রাখা ভালো যে ইতিমধ্যেই বংশীবদন বর্মন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অন্যতম মুখ, তিনি কিন্তু দেখা যাচ্ছে যে অসম বাংলা সীমানায় জোড়াই যে রেল স্টেশন রয়েছে সেখানে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো অভিযানে নামতে চলেছে এবং আগামীকাল থেকেই সেই অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু হচ্ছে জোড়াই স্টেশনে, যার জেরে কিন্তু অসম বাংলার যে রেল যোগাযোগ উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলা রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বিচ্ছিন্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তারা তদারকি শুরু করেছে যাতে যাত্রী পরিষেবায় কোনো রকম ব্যাঘাত না ঘটে এই আন্দোলনের জেরে। তবে এদিন থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে জিসিপিএ সহ অসমের এই সংগঠন তাদের একত্রিতভাবে এই মিছিল, অন্যদিকে বংশীবদন বর্মন তিনি যেভাবে রাজনৈতিক সংগঠনকে তার চাঙ্গা করতে যেভাবে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের কর্মসূচির ডাক দিয়েছেন, সব মিলিয়ে কিন্তু বলা যায় যে উত্তরে আরেকবার নতুন করে কিন্তু রাজ্য ভাগকে ইস্যুকে সামনে রেখে তারা একত্রিত হচ্ছে এই আলাদা রাজ্যের দাবিদার এই সংগঠনগুলি এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে এবং বিস্তারিত খোঁজখবর রাখা হচ্ছে যে আন্দোলনের গতিবিধি কোন দিকে যায়। পশ্চিমবঙ্গকে কি ভেঙে দুটুকরো করে দেওয়া উচিত? উত্তরবঙ্গ কি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দেওয়াটা ঠিক হবে, নাকি উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া উচিত? পশ্চিমবঙ্গের উত্তরের এই অংশকে বহুদিন ধরে এই নিয়ে নানা আলোচনা চলছে বাংলার বিভিন্ন প্রান্তে, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই অবস্থায় এবার আলাদা কোচবিহার রাজ্য চাই খুব তাড়াতাড়ি, না হলে বৃহত্তর আন্দোলন হবে। আলাদা কোচবিহার রাজ্যের দাবিতে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন সেখানকার নেতারা। কি বলছেন আন্দোলনকারী নেতা শোনাবো। এই যে আমার আজকে গণ ডেপুটেশন, এই গণ ডেপুটেশনের মূল উদ্দেশ্য হল ভারত ভুক্তি চুক্তি মোতাবেক কোচবিহার আলাদা সেপারেট স্টেট এবং কেএসডিসি এবং জিসিপিএ গ্রেটার কোচবিহার অর্থাৎ জীবন সিংহের নেতৃত্বে এক্সকেএল ও জীবন সিংহের নেতৃত্বে আমরা আজকে যে ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছি, ইমেল দ্বারাই আমরা আমার এই মেমোরেন্ডাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে পাঠাবো। খুব তাড়াতাড়ির মধ্যে আলাদা কোচবিহার রাজ্য না দিলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন যাবো, গণতান্ত্রিক মাধ্যমে যাবো। জীবন সিংহকে এক্স কেএলও বলছেন, উনি কি কেএলও ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ছেড়ে দিয়ে অবশ্যই যায়। তাকে যখন নিয়ে আসা হয়েছে, সারেন্ডার করা হয়েছে যখন, তো অবশ্যই তাকে এক্সকেএল বলা হবে। এখনো তো বিভিন্ন সময় তিনি ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন হ্যাঁ দিচ্ছেন, তাহলে গম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।